গ্রিনল্যান্ডের ওপর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ যেন সরছেই না। সবশেষ হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ত্রিপক্ষীয় বৈঠকেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি ওয়াশিংটন। ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের আগ্রাসী পরিকল্পনা ঠেকিয়ে দিতে ব্যর্থ হয়েছেন তারা। এমন পরিস্থিতিতে গ্রিনল্যান্ডে সেনা পাঠানো শুরু করেছে ইউরোপীয় দেশগুলো। গ্রিনল্যান্ডের রাজধানী নুউকে ডেনমার্ক ও ফ্রান্স ইতোমধ্যেই স্বল্প পরিসরে সেনা পাঠানো শুরু করেছে। জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্যও একে একে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পের আকাঙ্ক্ষিত দ্বীপটিকে সুরক্ষিত রাখতে ন্যাটোর শক্ত অবস্থান নিশ্চিতেই এমন উদ্যোগ। বিষয়টি নিশ্চিত করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, গ্রিনল্যান্ডে ফ্রান্স ইতোমধ্যেই সেনা মোতায়েন শুরু করেছে। ধীরে ধীরে আরও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে বলেও জানান তিনি। এদিকে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের মালিকানাধীন হতে চায় না এবং এটি ডেনমার্কের অংশ হয়েই থাকবে বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন। গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা পাঠানোয় অঞ্চলটি নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। রাশিয়া ও চীন থেকে সুরক্ষা নিশ্চিতে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের মালিকানায় থাকা উচিত বলেও জানানো হয়। এদিকে রাশিয়া বা চীনের গ্রিনল্যান্ড দখলের যে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র, তা উড়িয়ে দিয়েছে মস্কো। ইউরোপীয় সেনাদের উপস্থিতিতে গ্রিনল্যান্ডবাসী কিছুটা স্বস্তি বোধ করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসনের আশঙ্কায় এখনও উদ্বিগ্ন তারা।